আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি সকলেই ভালো আছেন। আজকের ভিডিওর মাধ্যমে আমরা এমন একটি ব্যক্তি সম্পর্কে জানব যিনি একজন বাংলাদেশি আন্দোলন কর্মী, ছাত্র নেতা, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম একজন সমন্বয়ক ও বর্তমান অন্তর্কালীন সরকারের একজন উপদেষ্টা। অর্থাৎ আজকের ভিডিওর মাধ্যমে আমরা জানব আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া সম্পর্কে। তো বেশি দেরি না করে আজকের ভিডিওটি শুরু করা যাক। আসিফ মাহমুদের জন্ম 1998 সালে কুমিল্লার মুরাদনগর উপজেলার আকুবপুর গ্রামে। তার পিতার নাম মোহাম্মদ বিল্লাল হোসেন ও মাতার নাম রোকসানা বেগম। আসিফ মাহমুদ ঢাকার তেজগাঁও থানার নাখালপাড়া হোসেন আলী উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পাশ করেন। তিনি আদমজী ক্যান্টনমেন্ট কলেজের প্রাক্তন শিক্ষার্থী ও কলেজটির বিএনসিসি ক্লাবের প্লাটুন সার্জেন্ট ছিলেন। কলেজ থেকে উচ্চ মাধ্যমিক শিক্ষা সম্পন্ন করে তিনি বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাষা বিজ্ঞান বিভাগের 2017-18 শিক্ষাবর্ষের শিক্ষার্থী। 2024 সালের কোঠা সংস্কার আন্দোলনে তিনি সামনে থেকে নেতৃত্ব দেন এবং গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। শিক্ষার্থীর হত্যা ও বিনা বিচারে আন্দোলনকারীদের নির্যাতনের জন্য অতি মানবীয় ভূমিকা পালন করেন তিনি এবং তার সংগঠন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। তিনি সহ উক্ত সংগঠনের আরও দুই গুরুত্বপূর্ণ সমন্বয়ক নাহিদ ইসলাম ও সার্জিস আলম মিলে সারা দেশে একযোগে অসহযোগ আন্দোলন এবং পরিশেষে লং মার্চ টু ঢাকা কর্মসূচি সফলভাবে ডাক দেন, যার ফলশ্রুতিতে ক্ষমতাসীন স্বৈরাচারী সরকারের পতন হয়। এরপর তিনি বাংলাদেশের অন্তর্বর্তী সরকার এর যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে নিযুক্ত হন, যার কারণে তার পরিবারের প্রত্যেকটি সদস্যই খুবই খুশি এবং তার বাবা বিল্লাল হোসেন জানান, পরিবারের সদস্যদের না জানিয়েই আন্দোলনে ঝাঁপিয়ে পড়েন আসিফ মাহমুদ। প্রথম দিকে পুলিশের গুলিতে কয়েকজন শিক্ষার্থী মারা যাওয়ার পর তার পরিবার জানতে পারে যে সে আন্দোলনের সমন্বয়ক। তখন আসিফ মাহমুদকে বাড়ি ফিরে আসতে অনুরোধ করেন বাবা মা ও বোনেরা। পরিবারের সদস্যদের অনুরোধ প্রত্যাখ্যান করে আসিফ বলেন, আমার অনেক ভাই বোন পুলিশের গুলিতে শহীদ হয়েছেন। আমি আন্দোলন থেকে ফিরে আসব না, হয় গুলি খেয়ে মরব, না হয় আন্দোলন সফল করে ঘরে ফিরব। এরপর 23 জুলাই ইত্তেফাক পত্রিকায় খবর প্রকাশ হয় আসিফ মাহমুদকে গুম করা হয়েছে। তারপর আমরা শাহবাগ থানায় নিখোঁজের ডায়েরি করতে গেলে ওসি আমাদের জিডি নেননি। সেখান থেকে যাত্রাবাড়ি থানায় যাই, সেখানেও একইভাবে আমাদের ফিরিয়ে দেওয়া হয়। এমনকি নিখোঁজের 5 দিন পর আমরা লাশ ঘরে গিয়েও খুঁজে পাইনি। 24 জুলাই হাতিঝিল এলাকায় আসিফ মাহমুদকে অজ্ঞান অবস্থায় পাওয়া যায়। এর সময় তাকে গণস্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসার জন্য নিলে সেখান থেকে 26 জুলাই পুলিশ পরিচয়ে আবারও তাকে তুলে নিয়ে যায়। 27 জুলাই ডিবি কার্যালয় থেকে ফোন করে জানায়, আপনার ছেলে ডিবি কার্যালয়ে আছে, দেখে যান। আমি আর আসিফের মা সেখানে গিয়ে দেখা করলে তাদের ছেড়ে দেবে বললেও ছেড়ে দেওয়া হয়নি। আর অবশেষে আন্দোলন সফল হওয়ায় অনেক ভালো লাগছে। আমরা চাই এমন খুনি ফ্যাসিবাদী সরকার আর কখনো না আসুক। তো আজকের ভিডিওটি ছিল এই পর্যন্তই। আসিফ মাহমুদ ভাইকে অনেক অনেক শুভকামনা ও শুভেচ্ছা জানাই। তো দেখা হবে নতুন আরো কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই বাই।